ইম্পারেটিভ সেন্টেন্স শুধুমাত্র ডু, ইয়ার এবং জি এই তিনটা প্রনোমেনের সাথেই হয়। যদি সুবজেক্ট হিসেবে ডু থাকে তাহলে ডু উঠে যায় এবং ভার্বে কোনো এন্ডিং বসে না। যেমন ডু কমস থেকে ডুটা কেটে যায় এবং এসটি কেটে যায়, শুধু কম থাকে। আর সুবজেক্ট হিসেবে ইয়ার থাকলে ইয়ার উঠে যায় কিন্তু ভার্বে রেগুলার কনজুগেশন হয়। যেমন ইয়ার কমড থেকে ইয়ারটা কেটে যায় কিন্তু বাকিটা ঠিকই থাকে, শুধু কমড। এবং সর্বশেষ সুবজেক্ট হিসেবে জি থাকলে যেটা ভার্বের পরে গিয়ে বসে এবং ভার্বের রেগুলার কনজুগেশন হয়। যেমন জি কমেন থেকে যেটা সামনে না বসে ভার্বের পরে চলে যায়, যেমন কমেন্সি। সো আমরা আজকে শিখবো ইম্পারেটিভ জাজস কি, ইম্পারেটিভ জাজসে ডু, ইয়ার এবং জি এর বিস্তারিত ব্যবহার। সো আমরা শুরু করছি গ্রামাটিক অ্যাক্টিভ বইয়ের 9 নাম্বার টপিক ইম্পারেটিভ, যেটা আদেশ, উপদেশ বা অনুরোধ ইত্যাদি ক্ষেত্রে ব্যবহার করা হয়। সো আমরা ছবিটাতে দেখতে পাচ্ছি যে এখানে তিনটা সেন্টেন্স দেওয়া আছে, যেটা তিনটা আলাদা আলাদা প্রোনোমেনকে রিপ্রেজেন্ট করে। প্রত্যেকটা প্রোনোমেনের জন্য একটা করে এক্সাম্পল সেন্টেন্স। সো আমরা যদি প্রথম এক্সাম্পল সেন্টেন্সটা দেখি, নেমেন Sie doch noch ein Stück, অর্থাৎ এখানে আমার জি প্রোনোমেনটা ব্যবহার করে একটা এক্সাম্পল সেন্টেন্স দেওয়া হয়েছে। সো আমরা জানি যেহেতু এটা জি, আমরা এর আগে পড়েছিলাম আমরা ইম্পারেটিভে জি দিয়ে ইম্পারেটিভ করতে গেলে যেটা আমার ভার্বেনের আগে না হয়ে ভার্বেনের পরে চলে আসে। সো ওই জিনিসটাই হয়েছে নেমেন Sie doch noch ein Stück, যেটার অর্থ দাঁড়ায় আপনি আরেক টুকরো নেন না, এরকম। তারপরে এক্সাম্পলটা যদি দেখি, নেমড ফন ডেম কুহেন, এখানে যেহেতু নেমড সাধারণভাবে কনজুগেশন হয়েছে এবং এটা আমরা জানি যে ইয়ারের কনজুগেশন, সো এটা ইয়ার প্রোনোমেনটা দিয়ে একটা এক্সাম্পল সেন্টেন্স, যেটার অর্থ দাঁড়ায় তোমরা কেক থেকে নাও। তারপরেটা যদি আমরা দেখি, এখানে আমরা যদি দেখি যে ইয়ারটা কেটে গেছে, ইয়ারটা কেটে নেমড ফন ডেম কুহেন, তোমরা কেক থেকে নাও, ইম্পারেটিভ হওয়ার কারণে। সো আমরা যদি তারপরে সেন্টেন্সটা দেখি, নিম ডখ ein Stück কুহেন, সো এখানে আমার স্টামের সাথে কোনো কনজুগেশন যুক্ত হয়নি। সো নিম ডখ ein Stück কুহেন, যেটার অর্থ দাঁড়ায় তুমি অথবা তুই একটা টুকরা নিয়ে না, এরকম। সো এটার ক্ষেত্রেও একই, ডু নিমস্ট হওয়ার কথা ছিল কিন্তু ইম্পারেটিভ হওয়ার কারণে ডুটা কেটে গেছে এবং এসটিও কেটে গেছে, হয়ে গেছে ডু নিমস্ট এর পরিবর্তে নিম ডখ ein Stück কুহেন, তুই একটা টুকরা নিয়ে না কিংবা তুমি একটা টুকরা নাও না, এরকম। ওকে, সো তারপরে কনজুগেশন প্রেজেন্স ইম্পারেটিভ। সো এটা আমরা প্রথমে আলোচনা করেছি। ডু কমস্ট যদি আমার অ্যাসার্টিভে থাকে সেটাকে আমরা ইম্পারেটিভ করতে গেলে ডুটা কাটা যায় এবং এন্ডুংটা কাটা যায়, এসটে শুধু থাকে কম। একই রকম ভাবে ইয়ারের সাথে যদি আমরা কনজুগেশন করতে চাই, ইয়ারটা কেটে যায়, শুধু কমটা থাকে ইম্পারেটিভে। এবং অ্যাসার্টিভে যদি জি কমেন থাকে আমরা সেটাকে ইম্পারেটিভ করতে গেলে যেটা কেটে যায়, যেটা কেটে গিয়ে কমেনের অথবা ভার্বেনের পরে বসে, সো জি কমেন হয়ে যায় কমেন জি, এটাই। আর এখানে ছোট্ট একটা নোট দেওয়া আছে, নোটে লেখা আছে ডিয়ার ইম্পারেটিভ মিট ডু und ইয়ার হাট কাইন সুবজেক্ট, অর্থাৎ ইম্পারেটিভ মিট ডু এবং ইয়ারের ক্ষেত্রে কোনো জুবিয়েক্ট বসে না। আমরা দুইটাতেই দেখেছি এখানে জুবিয়েক্ট কাটা, এটাতেও জুবিয়েক্ট কাটা। ওকে, সো তারপর কি আছে আমরা একটু দেখে নিই। আমাদের এখানে ইম্পারেটিভ লেখা আছে এবং এখানে একটা কলামে নরমালি ভার্বেন গুলো দেওয়া আছে, সেগুলোর সাথে ফর্মাল অর্থাৎ জি এর সাথে কি হয়, তারপর ইনফর্মাল সিঙ্গুলার অর্থাৎ ডু এর সাথে কি হয়, তারপর ইনফর্মাল প্লুরাল অর্থাৎ ইয়ারের সাথে কি হয়, এবং বাকির ইনফিনিটিভ ফর্মটা এখানে এই পাশে দেওয়া আছে। সো আমরা ইনফিনিটিভ ফর্মগুলো যদি প্রথমে দেখি, কমেন, নেমেন, ফাহেন, mitbringen, সেটা একটা ট্রেন পারে ভার্বেন, এই কারণে সিজার দিয়ে মাঝখানে কেটে দেওয়া আছে, এটা হচ্ছে প্রিফিক্স মিট, আর bringen হচ্ছে মূল ভার্বটা, তারপর sein এবং haben। এবং এই পাশে লেখা আছে নরমাল ভার্বেন, অর্থাৎ প্রথমে যেটা আছে সেটা নরমাল ভার্বেনের একটা এক্সাম্পল। আমরা এর আগে দেখেছি যদি নরমাল ভার্বেন কমেন থাকে ইনফিনিটিভে এবং সেটাকে যদি আমরা ইম্পারেটিভ করতে চাই তাহলে কমেন থেকে হয়ে যাবে, যদি ফর্মাল হয় কমেন জি, যেহেতু ফর্মাল জি হয়, সো জি এর সাথে কমেন হলে কমেন জি হয়ে যাবে। আর এই কমেন যদি ইনফিনিটিভ সিঙ্গুলার অথবা ডু এর সাথে হয় তাহলে সেক্ষেত্রে ডুটা কাটা যাবে এবং এ এনটা কাটা যাবে, শুধু থাকবে কম। এবং এই ইনফিনিটিভ কমেনের সাথে যদি আমরা ইনফর্মাল প্লুরাল ইয়ার ব্যবহার করতে চাই তাহলে সেক্ষেত্রে আমার ইয়ারটা কাটা যাবে, বাকি সব ঠিক থাকবে, সো শুধু কমড থেকে যাচ্ছে। এখন আমরা একটু দেখি যে unregelmäßige ভার্বেন ক্ষেত্রে কিরকম ধরনের হয়। সো আমরা এর আগে পরিবর্তনটা দেখেছি যে unregelmäßige ভার্বেনে যদি আমার এ থাকে তাহলে সেটা স্টামে এ থাকলে সেটা পরিবর্তন হয়ে ই হয়ে যায়। আমরা এক্সাম্পলটা যদি দেখি, নেমেন জি, সো আমার এখানে ইনফিনিটিভ হচ্ছে নেমেন, সো নেমেনের সাথে যদি আমরা ফর্মাল জি ব্যবহার করতে চাই তাহলে হয়ে যাবে নেমেন জি। তারপর এই নেমেনের সাথে যদি আমরা ইনফর্মাল ডু ব্যবহার করতে চাই সিঙ্গুলার তাহলে সেক্ষেত্রে হয়ে যাবে শুধু নিম। আর এই নেমেনের সাথে যদি আমরা ইনফর্মাল প্লুরাল অর্থাৎ ইয়ার কিংবা তোমরা ব্যবহার করতে চাই তাহলে সেক্ষেত্রে হয়ে যাবে নেমড। তারপরে কি আছে unregelmäßige ভার্বেন, যখন আ থেকে আ umlaut হয়ে যাবে,
ওকে, সো আমার ইনফিনিটিভ ভার্ব ফাহেন এর ক্ষেত্রে যদি আমরা দেখি, ফাহেন এর সাথে যখন ফর্মাল জি থাকবে তখন সেটা ইম্পারেটিভ এ হয়ে যাবে ফাহেন জি। তারপর যদি ফাহেন এর সাথে ডু থাকে, যদিও এটা unregelmäßige Verben, কিন্তু এটাতে একটু পরিবর্তন আছে। এই কারণে এটা লাল কালিতে চিহ্নিত করা আছে। সো এটা মুখস্থ করে নিতে হবে। ডু এর সাথে যদি ফাহেন থাকে তাহলে সেটা হয়ে যাবে শুধু ফার। আর ফাহেন এর সাথে যদি আমার ইনফর্মাল অর্থাৎ ইনফর্মাল প্লুরাল ইয়ার থাকে তাহলে সেক্ষেত্রে হয়ে যাবে ফার্ট। আমার ইয়ারটা কেটে যাবে। তারপর দেখা যাবে ট্রেনবারে ভেরবেন। ট্রেনবারে ভেরবেন আমার কি আছে? মিট ভ্রেঙ্গেন। সো মিট ভ্রেঙ্গেন যদি থাকে ইনফিনিটিভে, সেটার সাথে আমরা যদি জি ব্যবহার করতে চাই, আমরা জানি মিট ব্রিঙ্গেন কিংবা ট্রেনবারে ভেরবেনের প্রিফিক্সটা পড়ে যায় এবং দ্বিতীয় পজিশনে সবসময় মেইন ভার্বটা থাকে। তাহলে আমার হয়ে যাবে ভ্রেঙ্গেন জি মিট। এবং সেটা যদি আমরা ডু এর সাথে ব্যবহার করতে চাই তাহলে সেটা হয়ে যাবে ব্রিং মিট। কারণ আমার দুটা কেটে যাবে এবং অ্যাসরেটাও কেটে যাবে। তো আমার থাকবে ব্রিং মিট। তারপর আমরা যদি ইয়ার এর সাথে যদি ব্যবহার করতে চাই তাহলে আমার শুধুমাত্র ইয়ারটা কেটে যাবে। তাহলে আমার থাকবে ব্রিংড মিট। তারপর জাইন ভার্বেনের ক্ষেত্রে কিভাবে হবে? জাইন ভার্বেনে আরেকটু চেঞ্জেস আছে। যেমন জাইন ভার্বেনে ফর্মালের ক্ষেত্রে হবে জাইন জি, এটা মুখস্থ করতে হবে। তারপর জাইন ভার্বেন যদি ইনফর্মাল অর্থাৎ ডু এর সাথে হয় তাহলে সেক্ষেত্রে আমার ইম্পারেটিভ হবে শুধু যাই। এবং জাইন ভার্বেন যদি আমার ইয়ার এর সাথে হয় অর্থাৎ আমার ইনফর্মাল প্লুরালের সাথে হয় তাহলে সেটার ইম্পারেটিভ হবে জাইট। তারপর হাবিন ভার্বেও একটু চেঞ্জেস আছে। সো আমরা যদি পরে হাবিন ভার্বটা দেখি, হাবিন ভার্বের সাথে যদি জি থাকে ফর্মাল জি তাহলে হবে আমার হাবিন জি। এবং সেটাতে যদি আমার ইনফর্মাল থাকে ইনফর্মাল ডু। আমরা জানি যে হাবিনের ইনফর্মাল ডু ফর্ম হচ্ছে হাস্ট, কিন্তু এখানে আমার হাস্ট না হয় শুধুমাত্র হাব হবে। সো এটা পরিবর্তনটা মুখস্থ করে রাখতে হবে। হাবিন ভার্বে ডু দিয়ে যদি ইম্পারেটিভ করতে চাই তাহলে হাব হবে, এবং হাবেন ভার্ব যদি আমরা ইয়ার দিয়ে ইম্পারেটিভ করতে চাই তাহলে হাফট হবে, শুধু ইয়ারটা কেটে যাবে, বাকি সব ঠিক আছে। এটা সেখানে দুইটা ছোট ছোট নোট দেওয়া আছে। সো আমরা যদি প্রথম নোটটা দেখি, এখানে লেখা আছে einen imperativ kann man mit bitte höflicher machen, অর্থাৎ একটা ইম্পারেটিভ বাক্যে বিটে ব্যবহার করে আরো ভদ্র কিংবা আরো মার্জিত হিসেবে ব্যবহার করা যায়। এখানে একটা এক্সাম্পল দেওয়া আছে, বিটে হেল্ফেন সি মেয়ার অথবা হেল্ফেন সি মেয়ার বিটে। দুটা একই অর্থ, যে দয়া করে আমাকে একটু সাহায্য করুন কিংবা দয়া করে আমাকে সাহায্য করুন। সো আমরা জানলাম যে ইম্পারেটিভ সেন্টেন্সকে আমরা যদি আরেকটু পোলাইট হিসেবে অ্যাপ্রোচ করতে চাই তাহলে সেক্ষেত্রে আমরা সেন্টেন্সের শুরুতে অথবা শেষে বিটে ব্যবহার করে দিলেই পারি। তাহলে সেটা আরো পোলাইট হয়ে যায়, আরো মার্জিত, আরো বিনয়ের প্রকাশ পায়। ওকে, সো আমরা এই পাশের নোটটা যদি দেখি, ইম্পারেটিভ sagen wir oft mal und doch, অর্থাৎ আমরা ইম্পারেটিভ সেন্টেন্সে প্রায় সময় মাল অথবা ডখ এই শব্দগুলো ব্যবহার করি। আমরা একটা এক্সাম্পল যদি দেখি, যে হিলফ মিয়ার ডখ, যে একটু সাহায্য করো না। তারপর হিলফ মিয়ার মাল, এটাও একই রকম, একটু সাহায্য করো না। তারপর হিলফ মিয়ার ডখ মাল, এটাও সেম, সবগুলোর অর্থ একই দাঁড়ায়, যে একটু সাহায্য করো না, এরকম টাইপ। ওকে, সো গ্রামাটিক অ্যাক্টিভের ১ নাম্বার টাস্কটা যদি আমরা দেখি, এখানে লেখা আছে schreiben Sie imperativ Formen mit sie, du und ihr, অর্থাৎ জি, ডু এবং ইয়ার দিয়ে ইম্পারেটিভ রূপগুলো লেখার জন্য। আমরা যদি একটা এক্সাম্পল দেখি, যেমন ১ নম্বরে আছে ৩টা ভার্বেন গেন, কাফেন এবং জিঙ্গেন, এবং এগুলার সলিউশনটা এই পাশে দেওয়া আছে। সো গেন জি এর সাথে কি হয়? আমরা দেখেছিলাম যে জিটা পরে চলে যায়, গেন জি। তারপর গেন ডু ফর্মে কি হয়? আমরা জানি এ এনটা চলে যায়, মানে কোনো এন্ডুং বসে না, সো শুধু, এবং কোনো প্রোনোমেনও বসে না, তাহলে শুধু থাকে গে, গে এ হা, গে। তারপর গেন হচ্ছে ইয়ারের সাথে কি হয়? কনজুগেশন হয় কিন্তু কোনো প্রোনোমেন হয় না। তাহলে ইয়ারের সাথে কনজুগেশন কি? গেট, এবং কোনো প্রোনোমেন নেই। এটা একই রকম ভাবে আমরা যদি কাফেনের ক্ষেত্রে দেখি, কাউফেন জি, কাউফ, কাউফড। জিঙ্গেনের ক্ষেত্রে জিঙ্গেন জি, জিং, জিংড। তারপর আমরা যদি পরের গুলা দেখি, আমার তারপর কি আছে? সাইবেন। তাহলে সাইবেন হবে কি? সাইবেন জি, সাইব, সাইবড। তারপর আমার কি আছে? স্পিলেন, স্পিলেন জি, স্পিল, স্পিল্ড। তারপর হচ্ছে আমার ফ্রাগেন, ফ্রাগেনের ক্ষেত্রে হবে ফ্রাগেন জি, ফ্রাগ, ফ্রাগড। তারপর আমার কি আছে? মিট কমেন, এগুলো হচ্ছে ট্রেনবারে ভার্বেন, যতগুলো আছে মিট কমেন, ভেগেন, মিট ব্রেঙ্গেন, আপহোলেন। সো আমরা জানি যে যখন ট্রেনবারে ভার্বেন থাকবে তখন ট্রেনবারে ভার্বেনের সময় মূল যে ভার্বটা সেটা সেকেন্ড পজিশন হবে, আর আমার প্রিফিক্সটা সবার শেষে চলে যাবে। তাহলে আমার
মিট কমেনের ক্ষেত্রে কি হবে? কমেন জি মিট। তারপর ডু ফর্মের সাথে কি হবে? কম মিট। তারপরে ইয়ার ফর্মের সাথে হবে কমড মিট। একই রকম ভাবে আমরা যদি পরেরটাই দেখি, পরেরটায় কি আছে? ভেগ গেন। ভেগ গেনের সাথে হবে গেন জি ভেগ, গে ভেগ, গেট ভেগ। তারপর আমার কি আছে? তারপর আছে মিট ব্রিঙ্গেন। সো এখানে আবার হবে ব্রিঙ্গেন জি মিট, ব্রিং মিট, ব্রিংট মিট। তারপর আমার আছে abholen। সো abholen হবে holen sie ab, hol ab, holt ab। তারপর আমার কি আছে? geben। সো আমরা একটু দেখি এখানে কনজুগেশনটা কি হবে। geben এর ক্ষেত্রে হবে geben sie, gib, gebt। তারপর হবে nehmen এর ক্ষেত্রে হবে nehmen sie, nimm, nimmt। তারপর essen এর ক্ষেত্রে হবে essen sie, is, ist। lesen এর ক্ষেত্রে হবে lesen sie, lies, liest। তারপরে sprechen এর ক্ষেত্রে হবে sprechen sie, sprich, spricht। এরপর কি আছে? sein Verben, haben Verben, fahren und waschen। ওকে, sein Verben এর একটু কনজুগেশনটা পরিবর্তন হয়। সো আমরা একটু যদি দেখে নিই, sein Verben এ কি হবে? sein Verben এ sie এর সাথে হয় seien sie, তারপর du এর সাথে হয় sei, আর er এর সাথে হয় seid। এটা একটু আপনারা মুখস্থ করে রাখবেন, এটা একটু ব্যতিক্রম। তারপর haben এর ক্ষেত্রে এখানেও একটু পরিবর্তন আছে। haben এর ক্ষেত্রে জি এর সাথে হবে haben sie, তারপর টু এর সাথে হবে হাব, আর ইয়ার এর সাথে হবে হাবড। তারপর আমার আছে ফাকেন। ফাকেন এর সাথে হবে ফাকেন জি, তারপর ফার, ফার্ট। এটা তো একটু পরিবর্তন আছে। তারপর ভাসেনের ক্ষেত্রে হবে ভাসেন জি, ভাস, ভাস্ট। ওকে, সো তারপরের টাস্কে আমাদের কি আছে? এখানে আছে im Kurs, wer sagt was, schreiben Sie Sätze im Imperativ Formel। অর্থাৎ ক্লাসের মধ্যে কে কি বলছে, ফর্মাল রূপ কিংবা জি দিয়ে সেই বাক্যগুলো লেখার কথা বলা হয়েছে। মানে সাধারণত আমরা ক্লাসে যে ধরনের কথাগুলো বলি, টিচার কোন ধরনের কথাগুলো বলে, তারপর যে পার্টিসিপেন্ট শিক্ষার্থী তারা কোন ধরনের কথাগুলো বলে। সো এগুলাকে আলাদা আলাদা করার কথা বলা আছে। কোর্স লাইটার ওরা কোর্স লাইটারই নেন, অর্থাৎ কোর্সের শিক্ষক কিংবা শিক্ষিকাগণ। এবং এই পাশে কি আছে? টাইলনেমার ওরা টাইলনেমার রেগেন, অর্থাৎ কোর্সের শিক্ষার্থীগণ। সো আমরা যদি দেখি কোন পাশে কি কি বসে, ভিডা হলেন। ভিডা হলেন কোনটার সাথে যেতে পারে? ভিডা হলেন অর্থটা কি? ভিডা হলেন হচ্ছে যে রিপিট করা, পুনরাবৃত্তি করা। সো এটা স্টুডেন্টরা সাধারণত টিচারদেরকে বলে, তাহলে সেক্ষেত্রে কি হতে পারে? বিটে ভিডা হলেন জি, আমরা যদি এরকম ভাবে বলি। তারপর আমার কি আছে? লাংজাম স্প্রেশন। সো লাংজাম স্প্রেশন যে একটু স্লোলি বলার কথা বলা হয়েছে। সো একটু স্লোলি বলার কথা সাধারণত কারা বলে? একটু ধীরে ধীরে যাওয়ার জন্য কিংবা কথা বুঝতে না পারলে একটু স্লোলি যাওয়ার জন্য, এটাও সাধারণত স্টুডেন্টরাই বলে টিচারদেরকে যে একটু স্লোলি বলার জন্য। সো bitte sprechen Sie langsam। তারপর আছে কি? zu zweit sprechen। zu zweit sprechen কি? দুইজনে মিলে বলার কথা বলা হয়েছে। সো এটা সাধারণত টিচাররা স্টুডেন্টদেরকে উদ্দেশ্য করে বলে। সো এই কারণে আমার এই টিচারদের কলামে এটা বসেছে। সো এটা আমার হলো bitte sprechen Sie zu zweit। দয়া করে আপনারা দুজনে মিলে বলুন। তারপর আমার কি আছে? den Text lesen, যে টেক্সট পড়ার কথা বলা হচ্ছে। সো আমরা যেহেতু এটাকে বলতে চাই bitte lesen Sie den Text, দয়া করে আপনারা টেক্সটটি পড়ুন। তাহলে সেটাও হবে টিচারদের সাইড থেকেই। সাধারণত টিচাররা স্টুডেন্টদেরকে বলে। আচ্ছা, তারপরে আমার কি আছে? ইন্ডিয়া গ্রুপে ডিসকutieren। সো গ্রুপে ডিসকাস করার কথা বলা হয়েছে। সো আমার গ্রুপে ডিসকাস করা বলা হলে এটা টিচাররাই সাধারণত স্টুডেন্টদেরকে বলে। সো সেক্ষেত্রে আমার হবে bitte diskutieren Sie in der Gruppe। তারপর আমার হচ্ছে den Dialog spielen। den Dialog spielen এটা দয়া করে সংলাপটি বলুন, এরকম টাইপ কিছু একটা। যদি আমরা এটাকে বলতে চাই bitte spielen Sie den Dialog, তাহলে এটাও টিচাররা সাধারণত স্টুডেন্টদেরকে বলে। তারপর আমার কি আছে? das Wort erklären। সো সাধারণত শব্দগুলো আরেকটু ক্লিয়ার করেন, এটা স্টুডেন্টরাই টিচারের উদ্দেশ্যে বলে। সো সেক্ষেত্রে আমার হবে bitte erklären Sie das Wort। তারপর আমার আছে ein Beispiel geben, এটাও স্টুডেন্টরা টিচারদের উদ্দেশ্যে বলে। তাহলে সেটা কি হবে?
বিটে geben Sie ein Beispiel, যে দয়া করে একটা উদাহরণ দিন, কিংবা একটা উদাহরণ দিয়ে ব্যাপারটা বোঝানোর কথা মিন করা হয়েছে। আচ্ছা, তারপর হচ্ছে an die Tafel schreiben, সো দয়া করে বোর্ডে লিখুন। তো সাধারণত এটা স্টুডেন্টরাই টিচারের উদ্দেশ্যে বলতে পারে, কিংবা টিচারও চাইলে বলতে পারে এটা। সো আমরা স্টুডেন্টদের ক্যাটাগরিতে এটা রাখলাম। বিটে schreiben Sie an die Tafel। ওকে, সো আমরা ৩ নাম্বার টাস্কটা যদি দেখি, wer ist gemeint, অর্থাৎ কাদের কথা বলা হয়েছে। welche Personen passen, যে কোন ব্যক্তিটার সাথে সেটা মিলে kreuzen Sie an, সেটাকে kreuzen করার কথা বলা হয়েছে। সো আমাদের এখানে কনজুগেশনটা কি হয়েছে সেটার উপর ভিত্তি করে আমাদের বুঝতে হবে যে এটা কি থার্ড পারসন সিঙ্গুলার, কিন্তু এটা ফর্মাল, যেহেতু হেয়ার মুলার। তারপর হেয়ার উন্ড ফ্রাউ মুলার, এখানে ২ জন এবং ফর্মাল। তারপরে সো এটাও আমার জি হবে, এটাও আমার জি হবে। তারপর হচ্ছে এটা হচ্ছে আপনি, আর এটা হচ্ছে আপনারা। আর মোনা und লোকাস এটা হচ্ছে ইয়ার, তোমরা হবে। আর মোনা ডু, এটা হচ্ছে ডু হবে। সো এই দুইটা হচ্ছে আমার জি ফর্ম, আর এটা হচ্ছে ইয়ার ফর্ম, আর সর্বশেষটা হচ্ছে ডু ফর্ম। সো যেখানে ডু ফর্ম যাবে সেটা মোনাতে আমরা ক্রোয়েশ্চেন করব, ইয়ার ফর্ম হলে মোনা und লোকাসে ক্রোয়েশ্চেন করব। তারপর জি আপনারা মিন করলেও আমরা এটাতে ক্রোয়েশ্চেন করব, আর জি আপনি মিন করলেও এটাতে ক্রোয়েশ্চেন করব। সো প্রথমটা আছে কম্ট বিটে স্নেল। সো কম্ট বিটে স্নেল, তার মানে এটা ভার্বেনে কনজুগেশন হয়েছে, প্রোনোমেন নেই। সো আমার এটা হবে মোনা und লুকাস। তারপর যদি আমরা দেখি নেমেন সি বিটে প্লাস, সো নেমেন সি বিটে প্লাস, যার অর্থ দয়া করে আসন গ্রহণ করুন। সো যেহেতু এখানে নেমেন আছে ফর্মাল, তারপর নেমেন জি আছে, তার মানে এটা জি এর সাথে হবে। সো এটাও হতে পারে, এটাও হতে পারে। হেয়ার মুলারও হতে পারে, হেয়ার und ফ্রাউ মুলার দুইটার ক্ষেত্রে যেতে পারে। তারপর ইস্ট ডগ নহ অ্যাডভাস, সো এটার অর্থটা হচ্ছে আরো কিছু খাও না, কিংবা আরো কিছু নাও না, এরকম টাইপ। সো এটা যেহেতু এখানে আমার ভার্বেনের রেগুলার কনজুগেশন হয়েছে, সো এটা আমার মোনা und লোকাসের সাথেই যাবে। তারপর আমার হচ্ছে গিভ মিয়ার মাল দেন টেলার। সো গিভ মিয়ার মান, আমাকে একটু প্লেটটা দাও তো, এরকম টাইপ। সো যেহেতু এখানে ভার্বেনে কোনো এন্ডিং অ্যাড হয়নি, তাহলে এটা ডু ফর্মে হবে, মোনার সাথে যাবে। তারপর হাব ডগ কাইনে আংস্ট, সো অর্থটা কি দাঁড়ায়, একদমই ভয় পেও না। যেহেতু এখনো হাবিন ভার্বেনের ক্ষেত্রে কোনো কনজুগেশন হয়নি, সো এটা আমার মোনার সাথেই হবে। ৬ নাম্বার হচ্ছে লাসেন জি যে সাইড, যে আপনি পর্যাপ্ত সময় নিন। এটা যেহেতু লাসেন জি, সবাই এটা জি ফর্মের সাথে আছে, সো এটা হেয়ার মুলারের ক্ষেত্রে যাবে। তারপর ফ্রাউ und হেয়ার মুলার এই দুটার ক্ষেত্রেই যাবে। তারপর আমার আছে গোহ ডকমাল। সো গোহ ডকমাল, তার মানে হচ্ছে আমার এখানে মূল ভার্বেনের সাথে কোনো কনজুগেশন হয়নি, তাহলে এটা আমার মোনার সাথে যাবে। ওকে, সো আমার ৪ নাম্বার টাস্কটা হচ্ছে রাটschläge geben, অর্থাৎ পরামর্শ দেওয়া। তারপরে schreiben Sie Sätze im Imperativ, তারপর ইম্পারেটিভ দিয়ে সেন্টেন্স মেক করার কথা বলা হয়েছে। সো এখানে আমার অনেকগুলো সম্ভাব্য সমাধান দেওয়া আছে, কিংবা পরামর্শ দেওয়া আছে, এবং নিচে অনেকগুলো সিচুয়েশন কিংবা সংকট সমস্যার কথা বলা আছে। সো আমার কোন সমস্যাটার সাথে কোন পরামর্শটা দেব সেটা এখানে মিলাতে হবে। এবং এখানে আমার একটা এক্সাম্পল সেন্টেন্স দেওয়া আছে। আমরা যদি এক্সাম্পল সেন্টেন্সটা দেখি, যেমন প্রথম টাস্কটা কি আছে, es geht mir nicht gut, যে আমার শরীরটা খুব একটা ভালো লাগছে না। সো শরীর ভালো লাগছে না, এই কারণে এটার উত্তরটা কিতে আছে, ডান গেট doch nach Hause, তাহলে বাসায় যাচ্ছ না কেন। তাহলে হচ্ছে অথবা ডান gehen Sie doch nach Hause, তাহলে বাসায় যাচ্ছেন না কেন। অর্থাৎ একটা আমার ডু ফর্মের সাথে এবং আরেকটা হচ্ছে আমার জি ফর্মের সাথে আপনি সম্বোধন করে। সো আমরা প্রত্যেকটা সলিউশনে একটা ডু ফর্মের সাথে লিখবো এবং আরেকটা জি ফর্মের সাথে লিখবো। তো আমরা পরেরটা যদি দেখি, ich habe Kopfschmerzen, আমার মাথা ব্যথা করছে, তাহলে আমার এটার সাথে কি যাবে, eine Kopfschmerzen Tablette nehmen। তো সেটা যদি আমার হয়, তাহলে হচ্ছে ডান nimm doch eine Kopfschmerzen Tablette, যে তাহলে মাথা ব্যথার ওষুধ নিচ্ছ না কেন। অথবা ডান nehmen Sie doch eine Kopfschmerzen Tablette, তাহলে আপনি মাথা ব্যথার ওষুধ নিচ্ছেন না কেন, এটা। সো তারপর আমার কি আছে, ich bin gestresst, অর্থাৎ আমি খুব চাপে আছি। চাপে থাকলে কি আমার কাজ কমিয়ে দিতে হয়, তাহলে সেক্ষেত্রে আমার weniger arbeiten, সেটা যদি হয় তাহলে আমার প্রথমটা হবে dann arbeite doch weniger, অথবা dann arbeiten Sie doch weniger, তাহলে কম কাজ করছেন না কেন, কিংবা তাহলে কম কাজ করছো না কেন। তারপরেরটা আমার কি আছে, ich kann nicht schlafen, আমার ঘুম ভালো হয় না, কিংবা আমার ঘুম হচ্ছে না। সো যদি ঘুম না হয় তাহলে আমার কি হবে, সন্ধ্যায় যদি একটু হাঁটাহাঁটি করি তাহলে ঘুমটা আমাদের ভালো হবে। তো সেক্ষেত্রে am Abend spazieren gehen হবে। সো ডান geh doch am Abend spazieren,
অথবা ডান gehen Sie doch am Abend spazieren। তারপর আমার কি আছে ৫ নাম্বার হচ্ছে ich bin nervös, সো আমি খুব নার্ভাস। সো নার্ভাস থাকলে কি হয়? নার্ভাস থাকলে আমার অপশন যেগুলো আছে ইয়োগা ছাড়া তো আর বাকি কোনটাই পাচ্ছি না। সো ইয়োগা করলে একটু স্ট্রেস ফ্রি থাকা যায়। সো আমরা ইয়োগা মাখেনটা দিতে পারি। তাহলে হচ্ছে ডান মাখ ডক ইয়োগা, তাহলে ইয়োগা করছো না কেন? কিংবা ডান মাখেন সি ডক ইয়োগা, তাহলে ইয়োগা করছেন না কেন? তারপর আমার কি আছে ৬ নাম্বারে mein Bauch tut weh, আমার পেট ব্যথা করছে। সো পেট ব্যথার সাথে এমনি একটা কথা চালু আছে না? যে রং চা খেলে পেট ব্যথা ভালো হয়ে যায়। সো ওইটাই হয়তো এখানেই হবে। তাহলে কোথায় আছে? Eine Tee trinken। সো dann trink doch eine Tee অথবা dann trinken Sie doch einen Tee। তারপর আমার কি আছে ৭ নম্বরে Ich habe immer Hunger। সো আমার সবসময় খিদা লাগে। তাহলে খাওয়া-দাওয়া mehr essen হবে। সো dann isst doch mehr, তাহলে খাওয়া-দাওয়া করছো না কেন ঠিকঠাক মতো? এরকম একটা এক্সপ্রেশন। তারপর একটা হচ্ছে ডান essen Sie doch mehr, তাহলে আরেকটু বেশি করে খাও না কেন? কিংবা একটু বেশি করে খান না কেন? এটা। তারপর আমার ৮ নাম্বারে কি আছে? Ich sehe schlecht, যে আমি একটু ঝাপসা দেখি চোখে। তাহলে সেক্ষেত্রে হচ্ছে চশমা পরাটাই হবে। Dann kauf doch eine Brille, তাহলে একটা চশমা কিনো না কেন? তারপর dann kaufen Sie doch eine Brille, তাহলে একটা চশমা কিনছেন না কেন? তারপর আমার সর্বশেষ ৯ নাম্বারে হচ্ছে কি ich möchte abnehmen। সো আমার ওজন কমাতে হবে। সো ওজন কমাতে হলে কি করতে হবে? ভিনেগার এসেন, যে খাবার একটু কমিয়ে দিতে হবে। তাহলে হচ্ছে ডান ইস্ট অফ ভিনেগার অথবা ডান এসেন্সি অফ ভিনেগার। ওকে। সো আমরা পরের টাস্কে যদি চলে আসি, এখানে কি লেখা আছে? ওয়াটার লেয়ারনেন মিট আইনার অ্যাপ। সো একটা অ্যাপ ব্যবহার করে শব্দ শিখা। তারপর schreiben Sie Sätze im Imperativ Formel Singular। তারপর ইম্পারেটিভে ফর্মাল সিঙ্গুলার। ওকে। সো আপনি দিয়ে সেন্টেন্স মেক করার কথা বলা আছে। সো আমার প্রথমে যেমন একটা অ্যাপ দিয়ে শব্দ শিখতে গেলে যে কিংবা একটা অ্যাপ দিয়ে ভাষা শিখতে গেলে যে টাস্ক গুলো করা লাগে এখানে টাস্ক গুলো দেওয়া আছে। তারপর বলা আছে সেগুলাকে আপনি ব্যবহার করে কিংবা জি ব্যবহার করে সেন্টেন্স মেক করার কথা বলা হয়েছে আরকি। সো eine App suchen, তাহলে suchen Sie eine App, তারপর die App herunterladen। সো অ্যাপটা ডাউনলোড করার কথা বলা হয়েছে। তাহলে কি হবে সেখানে? laden Sie die App herunter। তারপর আমার আছে die App installieren, তাহলে installieren Sie die App। তারপর হচ্ছে অ্যাপটা ইনস্টল করার কথা বলা হয়েছে। তারপর Beispielsätze mit Lücke schreiben, অর্থটা কি দাঁড়ায়? যে শূন্যস্থান উদাহরণসহ লিখার কথা বলা হয়েছে। তাহলে schreiben Sie Beispielsätze mit Lücke। তারপর আমার কি আছে ৫ এ die Lösung ergänzen, অর্থটা হচ্ছে উত্তরটি পূরণ করুন। তাহলে ergänzen Sie die Lösung। তারপর আমার ৬ কি আছে die Wörter lernen starten। তারপর শব্দার্থ লেখা শুরু করা। তাহলে starten Sie das Wörter lernen। তারপর আমার ৭ এ কি আছে die Lücke Satz laut lesen und ergänzen। সো শূন্যস্থান সহ বাক্যটি উচ্চস্বরে পড়ুন এবং পূরণ করুন। তাহলে lesen Sie den Lücke Satz laut und ergänzen Sie। তারপর হচ্ছে আমার klicken und kontrollieren। তারপর ক্লিক করা কিংবা মিলিয়ে নেওয়া। তারপর এটা ওই মিলিয়ে নেওয়া কিংবা ক্লিক করা ওইটা কথাই মিন করা আছে যে উত্তরগুলো মিলানোর কথা। তাহলে সেটার উত্তরটা কি হবে? Klicken Sie und kontrollieren Sie। আচ্ছা, তারপর 5 বেতে আছে erklären Sie einem Freund oder einer Freundin, wie er oder sie gut Wörter lernen kann। ব্যাকরণগত কিছু পরামর্শ দেওয়ার কথা বলা আছে যে কিভাবে সে এই কাজগুলো খুব ভালোভাবে করতে পারবে। মানে এর আগে আমরা যেটা দেখেছিলাম যে একটা অ্যাপ ইনস্টল করে কিভাবে ভাষা শেখা যায়, এটা একটা বন্ধুকে পরামর্শ দেওয়ার কথা বলা আছে। তো এখন আমার বন্ধুর ক্ষেত্রে সেটা কি হবে? ডু ফর্মে আমার দিতে হবে। সো আমরা যদি ডু ফর্মে দিতে চাই তাহলে প্রথমে আমার কি হবে? suche eine App, তারপর lade die App herunter, তারপর হবে installiere die App, schreib Beispielsatz mit Lücke, ergänze die Lösung। তারপর হচ্ছে start die Wörter lernen, তারপর lesen Lückensatz laut und ergänz, তারপর clique und kontrolliere। সো এই ছিল আমাদের আজকের টাস্ক। আমরা পরবর্তী ক্লাসে হয়তো অন্য একটা নতুন টপিক নিয়ে আলোচনা করব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। টেক কেয়ার।